তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো আর ভালো থাকতে হবে, বিকজ তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স। আর ভালো তো তোমাদের থাকতে হবে। পুজো চলে এসেছে গাইস, হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর এখানে হচ্ছে হালিশহরে আজকে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ হালিশহরে চৈতালি সংঘতে, এই যে চৈতালি সংঘ ক্লাব। এবারে থিম হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। ভাই ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার, যেটাই বলছিলাম, ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার একটা গাড়ি যাচ্ছিলো জন্য ভিডিওটা করেছিলাম। ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার এরকম একটা ইউনিক থিম হচ্ছে। আর কিছু ইন্টারভিউ নিয়ে চলো দাদাদের থেকে, ইন্টারভিউটা নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। নমস্কার দাদা। বলছি তোমাদের এই পুজোটা কত বছর এবারে? এবার 67তম বর্ষ। 67তম বর্ষ। এবার থিমটা কি হচ্ছে? এবার হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। এই প্ল্যানটা কার মাথায় ফার্স্টে আসছে, মানে কি দেখে এটা ইউনিক এত? না, আমরা আগের বার যেমন বুর্জ খলিফা করেছিলাম, তার আগের বার 41 ফুটের দুর্গা প্রতিমা হয়েছিল। তো প্রত্যেক বছর একটা নতুন কিছু করার আমরা চেষ্টা রাখি, যেটা এদিকে হয়নি। তো সেদিক থেকেই এরকম একটা চিন্তা ভাবনা হয়েছে। আচ্ছা 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 বলছি এটা মানে একদম ইউনিক থিম, মানে এর আগে তো কোনো এদিকে কোথাওই হয়নি। ওয়েস্ট বেঙ্গলে মানে হয়নি আমি যেটা দেখি। না, স্বামীনারায়ণ টেম্পল হয়নি। লন্ডনে স্বামীনারায়ণ প্রথমবার তাহলে হালিশহরে। কোন ডেকোরেশন কাজ করছে এখানে? এখানে কাজ করছে কল্যাণীর একটা ডেকোরেশন আছে। ওরা কাজটা হয়তো কাল পরশু আসবে। আপনারা এর পরবর্তী যদি কখনো ভিডিও কোনো কিছু আপলোড করতে যান তো তখন ওরা বৃষ্টির জন্য কয়েকদিন বন্ধ আছে। আর ভিড় সামলানোর ব্যবস্থা রয়েছে এখানে? হ্যাঁ অবশ্যই, আমাদের যেরকম প্রত্যেক বছর যেরকম প্রশাসনের ব্যবস্থা, প্রশাসন যেরকম আমাদের সহায়তা করে, আমাদের নিজেদের হালিশহরের মধ্যে দেখেছি এই পুজোটা কয়েকটা পুজো আছে মানে ভিড় হয়, লাইন ফাইন পরে। সেই জন্য দেখুন গত বছর যেরকম ভিড় হয়েছিল সেরকম নিয়ে আমাদের এক্সপেকটেশন যে বছর আরো বেশি ভিড় হবে। তো সেই জন্য আমরা সেইভাবেই ব্যবস্থা রাখছি, যাতে দূর থেকে যারা আসবেন সে গাড়ি নিয়ে আসুন বা যেভাবেই আসুন, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় সেরকম। আজ আমরা দেখেছিলাম 2022 সালে মানে 41 ফুটের দুর্গা প্রতিমা, খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা। হালিশহরের মধ্যে এত সুন্দর পুজো, এটা মানে আমার চাই কি আরো সবাই জানুক। তো ওরকমই কি 2024 মানে বড় চমক থাকতে চলেছে? অবশ্যই বড় চমক। তার কারণ হচ্ছে প্রথম কথা, এই থিমের পুজো আগে কোনোদিন হয়নি। এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট টাইম হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ টেম্পল, এর আগে কোথাও কখনো হয়নি। তো আশা করি যেহেতু প্রথম হচ্ছে, আশা করি সব জায়গার দর্শকই এটা মানে দেখতে আসবে এবং অনেক আনন্দ উপভোগ করবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ, যেরকম প্যান্ডেলের একটা চমক আছে সেরকম প্যান্ডেলের মধ্যে লাইটিং এরও একটা চমক থাকবে। যেটা প্যান্ডেলটা আমাদের যখন ওপেনিং থাকবে তো সেই দিন থেকে আমরা লাইটিং এর মানে চমকটা। আর প্রতিমা কি চমক থাকছে? প্রতিমা দেখুন, প্রতিমা প্রত্যেক বছরই আমরা নতুন মানে একটু নতুন কিছু করতে চাই। দেখেছেন প্রথম বছর আমরা 41 ফুটের দুর্গা করেছিলাম, তারপরের বছর একটু সাবেকিয়ানা টাইপের একটা করেছিলাম। এই বছর একটা নতুন কিছু করতে চাইছি। সেটা মানে যখন দেখতে আসবেন বা ওপেনিং হবে সেটা আমরা তখন ডিসক্লোজ করবো, সেটা এখন বলা যাবে। আর বলছি মহালয়ার থেকে মোটামুটি মাকে দর্শন করা যাবে আমাদের? না না না, মহালয়ার থেকে হবে না। আমাদের ওপেনিং হবে তৃতীয়া চতুর্থী। হ্যাঁ, তার কারণ হচ্ছে ঠাকুর এখানেই তৈরি হবে। এবার হয়তো আরও আগেই হতো, গত বছর যেমন দ্বিতীয় ওপেনিং হয়েছিল, কিন্তু এবারের এই বৃষ্টিটার জন্য সব জিনিসই একটু ডিলে হয়ে যাচ্ছে। তো আমরা তৃতীয়া ম্যাক্স টু ম্যাক্স চতুর্থী থেকে আমরা। আচ্ছা বলছি চৈতালি সংঘ মানে এই বড় পুজো বা থিম পুজো স্টার্ট হচ্ছে 2022 সাল থেকে, নাকি তার আগে থেকে মানে এরকম থিম পুজো হতো? না, তার আগে আমাদের ছোট পুজো হতো, এত বড় পুজো হতো না। 2022 থেকে আমরা বড় 22 সাল থেকে আমরা বড় পুজো স্টার্টিং হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। সোহাগের রাঙা জীবন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। আর এখানে বাসগুলো ফেলে রেখেছে, দেখেছো কাজ চলছিল, বৃষ্টির জন্য কাজ বন্ধ রয়েছে। দাদারা তো বললো শুনলেই। আর কিছুদিন পর থেকে কল্যাণীর কোনো একটা ডেকোরেটার কাজ স্টার্ট করবে কিছুদিন পরে। আর ভেতরটা কি তোমাদের একটু দেখাচ্ছি। ভেতরে মানে যে জায়গাটা ঝাড়ি থাকবে মানে ঝাড় থাকবে সেই জায়গাটা কেমন লাগছে, চলো ভেতরে যাওয়া যাক। ভেতরটা এরকম হয়েছে দেখতে পাচ্ছ। এলো যে মা আমার মা, সবার মা।
তো গাইস এটা যে জায়গায় অবস্থিত সেটা হচ্ছে হালিশহর লক্ষ্মীনারায়ণ কলোনি। এখানকার নিয়ারেস্ট মানে লক্ষ্মীনারায়ণ কলোনি যদি তোমরা না চিনতে পারো তো হালিশহর স্টেশন থেকে তোমরা অটো বা টোটো করে সরকার বাজার আসতে পারো। আর সরকার বাজার থেকে লক্ষ্মীনারায়ণ কলোনি চৈতালি সংঘ বলে যে কেউ দেখিয়ে দেবে। আর সরকার বাজারে একটা মানে বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, ওখানে তোমার জিজ্ঞেস করবে হালিশহর চৈতালি সংঘ, বা চলতি কথা বলে এটাকে ভাগাড়। তো ভাগাড়ের সাইডে তুমি চলে আসতে পারো। কুড়াকুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। আর এখন এই জায়গাটা পুরো ঘাস টাস হয়ে গেছে, ঠিক আছে, বর্ষার জন্য পুরো জল জমে রয়েছে। আর যখন সামনে যখন পুজো আসবে সব পরিষ্কার করে দেবে, এগুলো পরিষ্কার করে দেওয়া হবে। আর এখানটা আমাদের প্রতিমা থাকে। আর ভেতরে প্যান্ডেল বাইরে না, চৈতালির সঙ্গে কিন্তু ভেতরে খুব সুন্দর কারুকার্য করছে। 2022 সাল থেকে পুজোটা মানে বড় পুজোর মধ্যে চলে এসছে। আগে খুব সাধারণ একটা পুজো হতো। এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে বাঁশ ফাঁস ফেলে রেখেছে, বৃষ্টির জন্য কাজটা কয়েকদিন বন্ধ রয়েছে, আর কয়েকদিন পরই কাজ স্টার্ট হবে এখানে। আর ভেতরটাতে তোমাদের দেখালামই, আর ইন্টারভিউ দেখলে তোমরা। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর চৈতালির সঙ্গে যে আসবে লোকেশনটা, প্রপার লোকেশনটা আমার দেখো মানে ডিসক্রিপশনে রয়েছে, গুগল ম্যাপের লোকেশনটা, যারা আসতে চাও এই পুজোতে। তো চলো আজকের মতো টাটা, নতুন কোনো ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর দুর্গাপুজোর ভিডিও, থিমের ভিডিও, দুর্গাপুজোর ভিডিও অনেক আসবে আমাদের দুই ভাইয়ের চ্যানেলে। ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার ডিসক্রিপশনে রয়েছে। তো চলো টাটা, নতুন কোনো ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। লাভ ইউ অল।